নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ভয়ঙ্কর ও রহস্যজনক ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যানেলের পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত যুবকের লাশ। ঘটনাটি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা, আর প্রশ্ন উঠছে, এই যুবক কে, কেন তাকে এভাবে হত্যা করা হলো। রোববার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মণি স্কুল সংলগ্ন জালকুড়ি সড়কের পাশে থাকা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ড্রামটি অস্বাভাবিকভাবে ভারী মনে হওয়ায় তারা দ্রুত পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে। ড্রামটি খুলতেই সবার চোখ ছানা বড়া। ভেতরে ছিল আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের লাশ। লাশে পচন ধরতে শুরু করেছিল, যা দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে। এমন নৃশংসতা দেখে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দুটোই কাজ করছে। কেউ কেউ বলছেন এর পেছনে বড় কোনো অপরাধ চক্র জড়িত থাকতে পারে। সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তারা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি টিমকে কাজ শুরু করতে বলা হয়েছে। আশপাশের থানায় নিখোঁজের কোনো অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে একটাই প্রশ্ন, কারা জড়িত আর কেন এই নির্মম হত্যাকাণ্ড। পুলিশ বলছে খুব দ্রুত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আপনারা কি মনে করেন, এটি কি পূর্বসত্যতা নাকি কোনো বড় অপরাধ চক্রের কাজ? আপনার মতামত কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এখনই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।